ডিসেম্বর আগরতলায় অবস্থিত বাংলাদেশি যেই হাই কমিশনটি রয়েছে সেই হাই কমিশনে কিন্তু উগ্র হিন্দুত্ববাদীরা তারা হামলা চালায় এবং তারই প্রেক্ষিতে কিন্তু একের পর এক বাংলাদেশি সংগঠনগুলো তারা কিন্তু ভারতের বিরুদ্ধে নানা স্লোগান নিয়ে কিন্তু তারা কিন্তু কারণ এর আগে যখন শেখ হাসিনা ছিলেন তখন কিন্তু এই ধরনের কর্মকাণ্ড দেখা যায়নি। শেখ হাসিনার সঙ্গে কিন্তু শেখ হাসিনা কিন্তু ভারতের সঙ্গে সেভাবেই লিয়াজু মেনটেন করেই কিন্তু তারা চলছিলেন এবং বাংলাদেশকে সেভাবেই শোষণ করে যাচ্ছিলেন, এমনটাই মন্তব্য করছেন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা। তারা এই মুহূর্তে কিন্তু তাদের যেই মিছিলটি সেই মিছিলটি কিন্তু ঘেরাও কর্মসূচির অংশ হিসাবে যে মিছিলটি সেটি কিন্তু রামপুরায় অবস্থান করছে, সেটি হাতিরঝিল পার হয়ে বাড়িধারার অভিমুখে হেঁটে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু পুরো সড়কটি কিন্তু বন্ধ রয়েছে, পুরোপুরি এই সড়ক জুড়ে কিন্তু ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যেই নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই সড়কটি দিয়ে হেঁটে যাচ্ছেন এবং বাড়িধারার অভিমুখে কিন্তু তারা হাঁটছেন। এর আগেই গত 2 ডিসেম্বর ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশি হাই কমিশনে কিন্তু হামলা এবং ভাঙচুর চালায় ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীরা। পরবর্তীতে সেখানে কিন্তু এমন ঘটনা ঘটেছে, বাংলাদেশের পতাকা ফেলে সেটাকে কিন্তু পুড়িয়ে দেয়া হয় এবং সেটি পায়ে মোড়ানো হয়, এমন ঘটনা ঘটেছে সেখানে। তার প্রতিবাদে কিন্তু 3 ডিসেম্বর থেকেই প্রেস ক্লাব সহ বিভিন্ন এলাকায় কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু দেখা গেছে ভারতের বিরুদ্ধে নানা স্লোগান টানতে। কেন এই বাংলাদেশের পতাকা কিংবা বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে কেন হামলা হলো, সেই এমনটাই কিন্তু তারা কিন্তু সেই প্রশ্নই কিন্তু তুলছিলেন। যখনই 5 আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যান, একের পর এক বাধার মুখে কিন্তু বাংলাদেশ পড়ছে। নানাভাবে যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর যে প্রচেষ্টা সেটি কিন্তু চলমান ছিল, তারই অংশ হিসেবে কিন্তু দেখা গেছে যে নানাভাবে উস্কে দেওয়ার যে প্রচেষ্টা ভারতের জায়গা থেকে সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। সেই আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেই কিন্তু নানা ধরনের স্লোগান টানতে দেখা যাচ্ছে বিএনপির যে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যে ভারতের যে হাই কমিশন ঘেরাও কর্মসূচি অর্থাৎ সেই অভিমুখে যে যাত্রা, সেই যাত্রাটিতে কিন্তু তাদের এই ভারতের বিরুদ্ধে নানা ধরনের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু তাদের স্লোগান দিতে দেখা যাচ্ছে। ইতোমধ্যেই কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের যে মিছিলের অগ্রভাগটি সেটি কিন্তু একেবারে পার হয়ে গিয়েছে, হাতিরঝিলের সড়ক পার হয়ে সেটি কিন্তু বাড্ডার অভিমুখে পৌঁছে গেছে এবং আমরা কিন্তু মিছিলটির একেবারে শেষ ভাগে রয়েছি। পুরো মিছিলটি দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমরা রামপুরা থেকে সরাসরি যুক্ত রয়েছি, আমি যুক্ত রয়েছি নওফেল হাসান মাহফিজ। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি মেট্রো টিভি থেকে সকাল 10টা থেকেই নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা এবং তাদের যেই পূর্বের ঘোষণা অনুযায়ী তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন রামপুরায়। সেখান থেকে হেঁটে হেঁটে কিন্তু তারা পদযাত্রা কর্মসূচি সেটি চলে যাচ্ছে ভারতীয় হাই কমিশন, যেটি রাজধানীর বাড়িধারায় অবস্থিত। সেখানে কিন্তু তারা সেই অভিলক্ষে কিন্তু হেঁটে যাচ্ছেন। তাদের বিশাল যে একের পর এক মিছিল অর্থাৎ স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের যে মিছিল সেটি কিন্তু নানা একের পর এক পতাকা, বাংলাদেশি পতাকা কেউ মাথায় বেঁধে নিয়েছেন, কেউ হাতে নিয়ে তুলে নিয়েছেন। তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে এই মিছিলগুলো নিয়ে কিন্তু তারা হেঁটে যাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম যে মিছিলের সামনের জায়গাটি থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং পেছনের ইতিমধ্যে কিন্তু আরও মিছিল দেখা যাচ্ছে যে সেটি রামপুরা হয়ে সেটি বাড্ডার অভিমুখে যাচ্ছে, বাড়িধারার দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আরও বেশ কিছু প্ল্যাকার্ড এবং পতাকা হাতে কিন্তু দেখা যাচ্ছে, বাংলাদেশি পতাকা হাতে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ভারতীয় হাই কমিশনের অভিমুখে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আবারও জানিয়ে রাখতে চাই, ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশে যেই হাই কমিশনটি রয়েছে সেই হাই কমিশনে 2 ডিসেম্বর হামলা চালায় যে উগ্র হিন্দুত্ববাদীরা এবং তাদের সেই হামলার প্রতিবাদে কিন্তু বাংলাদেশে বিভিন্ন সংগঠন, ছাত্র সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন দলগুলো কিন্তু দেখা গেছে তারা প্রতিবাদ জানিয়েছেন। তারই অংশ হিসেবে আজ 8 ডিসেম্বর রবিবার সকাল থেকেই নয়াপল্টনের যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে কিন্তু জড়ো হতে দেখা যায় যুব, ছাত্র এবং স্বেচ্ছাসেবক
দলের যেই নেতাকর্মীদের, এবং সেখান থেকে পদযাত্রাটি শুরু হয়ে কিন্তু এই মুহূর্তে রামপুরায় অবস্থান করছে। রামপুরা হয়ে সেটি কিন্তু যাচ্ছে বাড়িধারার অভিমুখে, এবং তাদের যে মিছিলটি সেটি কিন্তু প্রায় আমরা দেখেছি প্রায় 7 মিনিট আগে কিন্তু তাদের মিছিলের যে প্রথম অংশ সেটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম, এবং 7 মিনিট অতিবাহিত হয়ে 8 মিনিট পার হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের যে চলমান মিছিল এবং নেতাকর্মীদের যে অবস্থা সেটি কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, এবং যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু দেখা যাচ্ছে যুব ছাত্র এবং স্বেচ্ছাসেবক দলের যে নেতৃবৃন্দ তাদের যেই নানা স্লোগান নিয়ে এগিয়ে যাওয়া যে মিছিলটি সেটি কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। এর মাঝে মিছিলের প্রথম ভাগে কিন্তু মহিলা যে নেত্রীরা রয়েছে তাদেরকেও কিন্তু দেখা গেছে। দিল্লি না ঢাকা স্লোগানে কিন্তু উত্তাল হয়ে আছে রাজধানী ঢাকার রাজপথ, এবং গত 2 ডিসেম্বর ভারতের আগরতলায় যে বাংলাদেশি হাই কমিশনে হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু বিভিন্ন সংগঠনই আর সড়কে নেমেছে। এত ব্যাপকভাবে কিন্তু দেখা যায়নি, তবে আজ যুব ছাত্র এবং স্বেচ্ছাসেবক দলের যে পদযাত্রা সেই পদযাত্রায় কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক, অর্থাৎ আমাদের লাইভটি 7-8 মিনিট পেরিয়ে 9 মিনিটে যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু এই যে নেতাকর্মীদের যে পদযাত্রার যে মিছিল এবং তাদের যে সারি সেটি কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। আমরা যত দূর দেখানোর চেষ্টা করছি, যত দূর চোখ যাচ্ছে ঠিক তত দূর পর্যন্তই কিন্তু দেখা গেছে যে নেতাকর্মীরা তারা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কেউ কপালে বেঁধে তারা কিন্তু স্লোগান তুলছেন দিল্লি না ঢাকা, সবাই তাল মিলে বলে উঠছেন ঢাকা ঢাকা। সেই স্লোগান নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন ভারতীয় হাই কমিশন, যেটি রাজধানীর বাড়িধারায় অবস্থিত। সেই দিকে একের পর এক মিছিলগুলো কিন্তু সেগুলো কিন্তু এর অর্থাৎ প্রায় 10 মিনিট আগে তাদের যেই অগ্রভাগটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে বাড্ডা পেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু এই যে সড়কটি, অর্থাৎ যেই সড়কটি রামপুরা হয়ে বাড্ডার দিকে গিয়েছে কিংবা যেই সড়কটি নতুন বাজারের দিকে গিয়েছে সেই সড়কটিতে কিন্তু একেবারেই যান চলাচল বন্ধ রয়েছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশি হাই কমিশনে ভারতে যে হামলা, সেই হামলার ঘটনায় কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছে বিএনপির যে অঙ্গ সংগঠন, যুব ছাত্র এবং স্বেচ্ছাসেবক দল। তাদের যে মিছিল সেটি কিন্তু এক এক করে হেঁটেই চলেছে। তারা নয়াপল্টন থেকে তাদের যে যাত্রা সেটি কিন্তু ইতোমধ্যে বাড়িধারার অভিলক্ষে পৌঁছে গেছে। তারা নানা ধরনের স্লোগান তুলছেন। তারা আমরা ঠিক অপর প্রান্তে, অর্থাৎ মিছিলের যে প্রথম ভাগটি রয়েছে, মিছিলের যে প্রথম অংশটি রয়েছে সেই অংশটি যদি দেখানোর চেষ্টা করি, অর্থাৎ যেই দিকে মিছিলটি যাচ্ছে, যে হাতির ঝিল পার হয়ে সেটি কিন্তু একেবারে জটলা বেঁধে গেছে, যেহেতু যান চলাচল এবং আজকে একটি কর্মময় দিন সেহেতু একেবারে জটলা বেঁধে গেছে এই জায়গাটিতে। তাদেরকে কি আটকে দেওয়া হয়েছে হয়তোবা সামনের ব্যারিকেড দিয়ে, এমনটাই ধারণা করা হচ্ছে। আমরা সামনে গিয়েও সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবশেষ জানিয়ে রাখতে চাই, গত 2 ডিসেম্বর ভারতের আগরতলায় অবস্থিত যে বাংলাদেশি হাই কমিশনটি রয়েছে সেখানে ঘেরাও এবং ভাঙচুর চালানোর পর বাংলাদেশি পতাকা পুড়িয়ে ফেলা হয়। তারই প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন সংগঠন কিন্তু দেখা গেছে রাজপথে নামে। তবে উল্লেখযোগ্য সংখ্যায় কিন্তু আজ 8 ডিসেম্বর রবিবার সকাল থেকে কিন্তু রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির যে কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু জড়ো হতে শুরু করেন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, এবং সেখান থেকে বেলা 11টা বাজতে শুরু করলে কিন্তু তাদের পদযাত্রাটি শুরু হয়। সেই পদযাত্রাটি কিন্তু ইতিমধ্যেই মালিবাগ হয়ে সেটি কিন্তু রামপুরায় এসে পৌঁছেছে। পুরো 10 মিনিট জায়গা জুড়ে আমরা যখন লাইভের প্রথম অংশে ছিলাম সেখান থেকে তাদের এই যাত্রাটি শুরুর যে অংশটি সেটি দেখাচ্ছিলাম। ইতিমধ্যে 10 মিনিট পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু সড়কেই অবস্থান করতে দেখা গেছে, এবং তাদের যে মিছিলটি সেটি কিন্তু দেখা গেছে যে এই মুহূর্তে হাতিরঝিল এলাকাতে এসে পৌঁছেছে। বাড়িধারা অভিমুখে তাদের যেই পদযাত্রা বা ভারতীয় হাইকমিশন, ভারতীয় যে দূতাবাসটি রয়েছে সেটির যে অভিমুখে যে পদযাত্রা, সেই পদযাত্রাটি এই মুহূর্তে রয়েছে রামপুরায়। আমরা সেই খবরটি জানানোর জন্য সরাসরি মেট্রো টিভিতে যুক্ত ছিলাম, জানানোর চেষ্টা করছিলাম আমি নওফেল হাসান মাহফিজ। আবারও পরবর্তী আপডেটটি নিয়ে যুক্ত হব, সেই পর্যন্ত আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন।